নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন আপনাদের প্রিয় চ্যানেল দ্য ট্রাস্টওয়ার্থি হার্ট। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো এবং সকলে সুস্থ আছেন। আজ আপনাদেরকে শোনাবো গৌতম বুদ্ধের একটি গল্প, দোষের বোঝা। তাহলে শুরু করছি। উপাল বুদ্ধকে প্রণাম করে বলল, ভ্রান্তে আমি ভুল করা মানুষ। আমার হাত দিয়ে সুন্দর মাটির পাত্র তৈরি হয়, কিন্তু আমার মন একটা ভেঙে থাকা পাথরের মতন। ফাটল, ক্রোধ, হিংসা, অভিমান এসব ভর্তি। আমি নিজেকে ঠিক করতে পারি না বুদ্ধদেব। বুদ্ধ তাকালেন শান্ত চোখে। বুদ্ধ বললেন, তুমি কি জানো, মাটির পাত্র ভাঙলে নতুন পাত্র বানাতে হলে আগে মাটি ব্যবহার করতে হয়? উৎপল একটু চমকে গেল। উৎপল বলল, মানে? বুদ্ধ বললেন, জীবনে ভুল করলে সেই ভুল থেকেই শিক্ষা নিয়ে মানুষ আবার নিজের নতুন রূপ গড়ে তোলে। ভাঙা পাত্রটা ফেললে হবে না, তাকে চূর্ণ না করে নতুন আকার দিতে হয়। এটাই হলো জীবনের পথ। তারপর বুদ্ধ বললেন, আমি তোমাকে একটা গল্প শোনাই। একটা গ্রামে একটা বৃদ্ধ বাস করতেন। তার পেশা ছিল চুল্লিতে মাটি পোড়ানো। একদিন শিষ্যরা জিজ্ঞাসা করলেন, গুরুজি, আগুনে মানুষকে পোড়ায়, আবার আগুনেই পাত্র শক্ত হয়, এটা কিভাবে সম্ভব? বৃদ্ধ বললেন, আগুন কখনো শত্রু আর কখনো বন্ধু, এটা ঠিক করে মানুষই। মন যদি অশান্ত হয়, সেই আগুন জীবনকে পুড়িয়ে দেয়। মন যদি শান্ত হয়, সেই আগুন চরিত্রকে শক্ত করে। বুদ্ধ গল্পটা শেষ করে বললেন, উপাল, তোমার মনেও আগুন আছে, সেটা তোমারই, সেটা তোমাকেই পোড়াচ্ছে। এখনো সময় আছে উপাল, সেই আগুনকে তুমি কাজে লাগাও। উপাল বহুদিন ধরে ভাবত, আমার জীবনে যেটা হচ্ছে সবই দোষ অন্যদের। সে বলল, আমার পরিবার আমাকে বোঝে না, গ্রামে আমার কাজের কোনো দাম নেই, মানুষ আমাকে ছোট করে। বুদ্ধ মৃদু হেসে বললেন, তুমি কি জানো, অভিযোগ করা মানে বৃষ্টির দিকে তাকিয়ে রোদ খোঁজা। যে বৃষ্টি থামাতে পারে না, তার উচিত ছাতা বানানো। উপাল চুপচাপ বসে রইল, তার চোখে জলের দোল। বুদ্ধ তাকে একটা ছোট্ট প্রদীপ দিলেন। প্রদীপটা মাটিরই প্রদীপ, যার ভেতর সামান্য তেল আছে। উপালকে বলল, এটি জ্বালাও উপাল। উপাল প্রদীপটি জ্বালালো। বুদ্ধদেব বললেন, দেখো, আলোর জন্য তেল পোড়াতে হয়। মানুষের মনটাও ঠিক তেমনই। মনে আলো দিলে নিজের ভেতরে থাকা অহংকার, রাগ, হিংসা এগুলো পুড়ে যায়। তেল না পোড়ালে প্রদীপ জ্বলে না, আর নিজের ভেতরের দোষ না পোড়ালে মন জ্বলে না। এটাই মনে রাখবে। উপালের চোখ জলে একেবারে ভিজে গেল। পরদিন বুদ্ধ উপালকে নিয়ে হাঁড়ি পোড়ানোর জায়গায় গেলেন। বুদ্ধ একটি ভাঙা মাটির পাত্র হাতে নিয়ে বললেন, উপাল, মানুষের চোখ যখন ভাঙে তখন সে নরম হয়, কারণ ভাঙন মানুষকেই শেখায়, আর নরম মাটি তো আবার নতুন আকার পায়। উপাল বুঝল, তার ভাঙন দুর্বলতা নয়, বরং আগামী শক্তিরই একটা জন্ম। বুদ্ধ তাকে বললেন, তুমি যখন পাত্রটা বানাও, তুমি কিভাবে বানাও? উপাল বলল, মাটি চেপে চেপে আকার দিই। বুদ্ধদেব বললেন, তাহলে মনে রেখো, জীবন তোমাকেও চেপে ধরবে, কখনো কষ্ট দেবে, কখনো অন্ধকার দেবে, কিন্তু সেই চাপ না পেলে তুমি তোমার আসল রূপ পাবে না বন্ধু। এই শিক্ষাটা শুনে উপাল যেন নিজের ভেতরে একটা নতুন আলো পেল। একটা রাতে উপাল চুল্লির সামনে দাঁড়িয়ে থাকে। মাটির পাত্র পোড়াবার আগুনে আকাশটা লাল হয়ে উঠেছে। সে হঠাৎ নিজের জীবনের ভুলগুলো চোখের সামনেই দেখতে পেল। কারোর প্রতি রাগ, কারোর প্রতি অভিমান, নিজের প্রতি অনুতাপ। সে ফিসফিস করে বলল, আজ থেকেই আমি বদলাবো। আজ আমার ভেতর পাত্র আবার নতুন হবে। ওই রাতেই প্রথমে সে ধ্যানের চেষ্টা করল, এবং আশ্চর্যের ব্যাপার, তার মনে বহুদিন পর একটা শান্তির স্পর্শ এলো। কয়েক সপ্তাহ পরে উপাল আবার বুদ্ধের কাছে এলো। তার চোখে শান্তি, কণ্ঠে দৃঢ়তা। আমি আগের মতো নেই বুদ্ধদেব, আমি নিজের ভুলকে দোষ না দিয়ে আলো বানিয়েছি। বুদ্ধদেব বললেন, তুমি আজ সত্যিকারের মৃৎশিল্পী হয়েছ, কারণ আজ নিজের জীবনকে তুমি নতুন পাত্র বানিয়েছ। উপাল প্রদীপটা বুকের সামনে রাখল, সেই মাটির প্রদীপটা যেটি বুদ্ধদেব তাকে দিয়েছিলেন। এটি এখন আমাদের শিক্ষার প্রতীক। এটা এখন সেই মাটির প্রদীপটা যেটা বুদ্ধদেব তাকে দিয়েছিলেন। এটি এখন আমাদের শিক্ষার প্রতীক। বুদ্ধদেব হাসলেন। তাহলে বন্ধুরা, এই গল্পটি আমাদের এই শিক্ষাই দিল, এক, মানুষ ভুল করে শেখে, ভুল নেই মানে জীবন নেই। দুই,
অভিযোগ মানুষকে দুর্বল করে, সমাধান মানুষকে শক্ত করে। 3, দোষ পোড়ালে আলো জন্মায়। রাগ, অভিমান, অহংকার এগুলো সবই আমাদের তেল। 4, চাপ থাকলেই চরিত্র গড়ে ওঠে, চাপই মানুষকে আকার দেয়। 5, ভাঙন মানে শেষ নয়, নতুন রূপের শুরু। তাহলে বুঝলেন বুদ্ধদেব আজ কি বলতে চাইল? বন্ধুরা, যদি গল্পটি আপনাদের মনে একটু আলো জ্বালিয়ে থাকে, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আপনাদের প্রত্যেকটি ভালোবাসার স্পর্শ আমাদের নতুন গল্প তৈরি করতে শক্তি দেয়। আজ তাহলে চলি। আপনারা অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।